রাঙ্গুনিয়ার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাত কার্যালয়ের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা উপজেলা প্রাণী সম্পদ এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ হল ডমনেজি নভেম্বর 21 তারিখ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমান। মূলত যে কাজটা করবেন, যে কল্যাণকর কাজের জন্য আপনার বিবেককে রেখে আপনি কাজ করবেন। এখন এখানে যে বিষয়টা মাংস প্রক্রিয়াজাতকরণ গেছে, সব কথাই কাজ করেছে আমার ডিওল এবং ইউনো সাহেব। এখানে দুইটা কথা যেটা আমি বিশেষ করে যারা এখানে সঙ্গে জড়িত আপনাদের অনুরোধ করবো যে আপনারা যে বয়সের গরু বা ছাগলগুলি জবাই করার কথা নয়, বাচ্চা সেইগুলি আপনারা জবাই করে মাংসটা দিবেন। আর একটা আছে, সেটা হচ্ছে কি পেটে বাচ্চা থাকলে আপনারা সেই গরুগুলি জবাই করবেন, কারণ এইগুলি কিন্তু জবাই করা অপরাধ। পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট, যদিও প্রতিটা গাভী জবাই করার আগে প্রেগনেন্সি টেস্ট করার কথা, জানি না এখন এই জনবলের সংকটের কারণে এটা প্রতিদিন করতে পারি কিনা যায়। তবে এটা আপনাদের বিশেষ করে যারা সঙ্গে জড়িত, আপনার এই অনুরোধটা আপনাদের কাছে আমি রাখবো। যারা এর সঙ্গে জড়িত আপনারা কি এই বিষয়ে সচেতন আছেন? পেটে কোনো কিছু থাকলে জবাই করা যায় না। একটা যে গরু জবাই করবেন, আপনি কি 3 মাস বয়সে সেই গরু 6 মাসের বাচ্চাকেও আপনি এই করতে পারবেন না, যেহেতু এগুলি ওদের নেটিভ ব্রিড, এগুলি এতটা ইয়া না। যাও, এই বিষয়টা আমি বলবো। আর হাইজেনিক কন্ডিশন, সেটা আমার দুই বিশেষ বক্তা বলছে যে আপনি যেটা স্বাস্থ্যের জন্য ভালো না, আপনার জন্য ভালো না, অপরের জন্য ভালো না। নিরাপদ মাংস ভক্ষণ করতে পারবো। আপনারা ইতিমধ্যে আমাকে সবাই চিনেন, কারণ আপনাদের মাংসের দোকানে আমি কয়েকবার গিয়েছি, আপনাদেরকে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করেছি, আপনাদের সাথে কয়েক দফায় আমার আলোচনা হয়েছে। এডে প্রধান আলোচক আছেন চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করছি উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দিন মোহাম্মদ। কর্মশালা উপজেলার বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ী এবং খামারিও অংশগ্রহণ করছি। যেমন আপনাদের কিন্তু এখন একটা নিয়ম হয়েছে, লাইসেন্স নিতে হবে আপনাদের দপ্তর থেকে। আপনারা এটা জানেন কিনা? প্রাণী সম্পদ দপ্তরের লাইসেন্স লাগবে এখন আপনারা মাংস ব্যবসা করতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমরা কিন্তু মাঝে মাঝে মোবাইল কোর্ট করি। আমাদের ইউনো মহোদয় আছে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা দেখা যাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। আমি যখন উপজেলা চাকরি করছি তখন আমি দেখা যায় এরকম অনেক মোবাইল কোর্ট পরিচালনা করছি, এবং দেখা যায় যে আপনাদের সবচেয়ে বড় সমস্যা যেটা মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, সেটা হলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন না। তত্র গরু জবাই করেন এবং আপনারা যেখানে বিক্রি করেন সেই জায়গাগুলোতে নোংরা আবর্জনা মাছি ব্যান করে পরিপূর্ণ হয়ে থাকে এবং খুবই ময়লা আবর্জনা হয়ে থাকে। তো আমরা আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে চাই যে আপনারা আপনাদের যেখানে মাংস গরু জবাই করেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পর্যাপ্ত পানি দিয়ে এটাকে আপনারা করে ফেলবেন, ওয়াশ করে ফেলবেন, এবং নিজেদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেদের হাত পায়ের নখগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবেন পুরো রাঙ্গুনিয়াতে। আবার প্রত্যেকের কাছে কিন্তু আবার আমাদের দপ্তরের সকল দপ্তরের পক্ষ থেকে গিয়ে মনিটরিং এর ব্যবস্থা করা সম্ভব। এই কারণে সবাইকে একত্র করে বার্তাটা পৌঁছে দেওয়া, আপনাদের মধ্যে সেই যে নিজেকে প্রশ্ন করার সেই ফুড ফর থটটা দিয়ে দেওয়া, যে আপনি আসলে পরিচ্ছন্নতা নিশ্চিত করে মাংস প্রক্রিয়াজাতকরণের কাজটা শুরু করবেন, একটি অসুস্থ গরুকে জবে করে বাজারে জীবাণু ছড়িয়ে দিবেন, নাকি এটির আগে অন্যান্য যে সচেতনতামূলক কার্যক্রমগুলো নেওয়ার সুযোগ আছে সেটি নিয়ে আপনি আসলে সমাজের উপকার করবেন। শেষে প্রাণী পুষ্টি উন্নয়নের উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাক্সই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সাইলেজ প্রযুক্তির উপকরণ হস্তান্তর করা হয়। কর্মশালা বক্তব্য নেত্রী অতিথি হলে হই রোগাক্রান্ত গর্ভবতী পশু জবাইনকরণ, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বেচন এবং সড়কের আশেপাশে পতিত জায়গার ন্যায্যে ঘাস চাষকরণ সহ এই সংক্রান্ত বিভিন্ন পরামর্শ এই কর্মশালা দেওয়া হয়। আপনারা প্রত্যেকেই আসলে আমার প্রত্যেকেই ব্যস্ত। সি প্লাস চট্টগ্রাম।